স্বামীর মৃত্যুতে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগান বাসভবনে পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনিক, প্যারোলে মুক্তির পর সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন? আপনি জানেন যে ডাক্তার জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নওয়াজ কিন্তু গত মঙ্গলবার রাতে মারা গিয়েছেন। গতকাল কিন্তু পরিবারের পক্ষ থেকে তার আইনজীবীর মাধ্যমে কিন্তু প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন তার স্ত্রী। মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু তিনি দীর্ঘদিন থেকে কারাবাসে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। ডাক্তার দীপু মনি, তিনি সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি কিন্তু আজকে সকাল ৬টা নাগাদ প্যারোলে মুক্তি পেয়েছেন। সকাল ৬টা ১৫ মুন্সিগঞ্জ কারাগার থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ৮টা ২৫ নাগাদ কিন্তু তিনি তাদের যে কলাবাগানের যে নিজ বাসভবনটি রয়েছে সেই বাসভবনটিতে পৌঁছান। আর এই এলাকাটিতে কলাবাগানের যে আশপাশ এলাকাটি রয়েছে সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ে তৈরি করা হয়েছে, যেহেতু তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলার একজন আসামি। তো সেক্ষেত্রে তিনি কিন্তু এখন তার এই বাসভবনে অপেক্ষা করছেন। সেখানে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, তার আইনজীবীর সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তিনি জানিয়েছেন যে দুপুর 12টা নাগাদ তারা এই বাসভবনে থাকবেন। 12টা নাগাদ এই বাসভবন থেকে বের হয়ে রাজধানীর গুলশানের যে আজাদ মসজিদ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর কিন্তু তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। দাফন প্রক্রিয়া শেষে যেহেতু ডাক্তার দীপু মনির 12 ঘন্টা প্যারোলে মুক্তি রয়েছে, এই 12 ঘন্টা সময়ের মধ্যে তিনি এই যে দাফন কার্যক্রমের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর সঙ্গে সবসময় তিনি সঙ্গে থাকবেন এবং সেখান থেকে শেষ করে সরাসরি কিন্তু তাকে আবারও নিয়ে যাওয়া হবে মুন্সিগঞ্জের যে কারাগার থেকে নিয়ে আসা হয়েছে সেখানে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখন বাসায় অবস্থান করছেন। তিনি দীর্ঘ 2 বছর পর, আমরা যতটুকু তার আইনজীবীর মাধ্যমে জানতে পেরেছি, তিনি দীর্ঘ 2 বছর পর তিনি এই বাসায় এসেছেন এবং তার স্বামীর শেষ দেখাটা দেখেছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি এই যে কফিনটির লাশবাহী গাড়িটি রয়েছে সেখানে তার স্বামীকে শেষ দেখাটা দেখেছেন। এই ছিল আমাদের কাছে সব শেষ তথ্য, যে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 12টা নাগাদ এই বাসভবন থেকে বের হয়ে তাকে গুলশানের আজাদ মসজিদে নিয়ে যাওয়া হবে। তারপর জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরও বনানী কবরস্থানে তার দাফন কার্যক্রম সম্পন্ন হবে বলে আমরা জানতে পেরেছি তার আইনজীবীর মাধ্যমে। তো এই অনেক আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী অনিক।